গাজায় নির্বিচারে ইসরায়েলের বর্বরতা চললেও বিশ্ব নেতৃত্ব তা থামাতে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার সাহস করেনি। শুধু ইরান এবং তার নেতৃত্বাধীন হিজবুল্লাহ হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এর প্রতিবাদে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও কঠোর ভাষায় নিন্দা করে এসেছেন এই মানবতা বিরোধী অপরাধের। তবে এবার এরদোয়ান রীতিমতো হুঙ্কারি দিলেন ইসরায়েলের বিরুদ্ধে। এরদোয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, তুরস্ক ইসরায়েল গাজার সংঘাতে সরাসরি প্রবেশ করতে পারে, যারা ইতোপূর্বে কারাবাখ এবং লিবিয়ার যুদ্ধে। সবাই জানেন, কারাবাখের যুদ্ধে তুরস্ক আর্মেনিয়ার বিপক্ষে সরাসরি আজারবাইজানকে সামরিক সহায়তা প্রদান করে, দেয় সামরিক প্রশিক্ষণ। এমনকি ছদ্মবেশে তুরস্কের সামরিক বাহিনীর সদস্যরা এই যুদ্ধে অংশ নেন বলে কথিত আছে। অন্যদিকে লিবিয়ার গৃহযুদ্ধের সময়ও তুরস্ক সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক যদি সরাসরি যুদ্ধে নামে, তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে মত সমর বিশারদদের। এমনকি তুরস্ক যদি ইসরায়েলের বিরুদ্ধে হামাস, ইসলামিক জিহাদের মতো প্রতিরোধ সংগঠনকে সামরিক সহায়তা শুরু করে, তাহলেও ইসরায়েলকে বড় ক্ষতির মুখে পড়তে হবে। সামরিক শক্তির দিক থেকে তুরস্ক এখন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ। বিশেষ করে সমরাস্ত্র নির্মাণের দিক থেকে তুরস্কের অর্জন ঈর্ষণীয়। যুদ্ধে ব্যবহৃত ড্রোন নির্মাণে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে দেশটি। রাশিয়ার বিপক্ষে যুদ্ধে তারা ইউক্রেনের কাছে বায়ারাক্তার TB2 ড্রোন বিক্রি করে, যা দিয়ে যুদ্ধে প্রথম দিকে রুশ বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয় জেলেনস্কির সেনারা। রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দেশটির কৃষ্ণ সাগর সংলগ্ন রিজ প্রদেশে ক্ষমতাসীন AK পার্টির সদস্যদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক সেভাবে আমরা লিবিয়ায়ও প্রবেশ করেছি। আমরা ইসরায়েলের সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এর আগে এরদোয়ান ইসরায়েলের আগ্রাসন রুখতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিলেন। গত মাসেই লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এরদোয়ান। এ সময় তারা লেবাননে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন ও সর্বাত্মক যুদ্ধের হুমকি নিয়ে আলোচনা করেন। বিথি দাস, ৭১।